দেবো। না 50 টাকা। তাহলে তুমি বেছে বেছে আমাকে একটু তেলাপিয়া মাছ দাও। সকাল সকাল বন্ধুরা মাছ পেয়ে গেছি, চিংড়ি মাছ, রুই মাছ, তেলাপিয়া। আমাকে এই কালো কালো দেখে তেলাপিয়াগুলো দাও, তেলাপিয়াগুলো ভালো। দাও, হয়ে গেছে। শুভ সকাল সবাইকে, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা দেখতেই পেলে আমি মাছ কিনে নিয়েছি, আর পরে আবার একটু চিংড়ি মাছ নিয়েছি, কেননা মা কালকে থোর দিয়ে গেছিলো। এবার থোরটা আমি সচলাচল খাই না, কেননা আমার একটু প্রেশারটা কম, তো সেই কারণে আমি থোরটা খাই না। কিন্তু কালকে যখন দিয়ে গেছে, অনেক দিন পর মা দিয়ে গেছে, হাফটা আমি কেটে নিয়েছি আর হাফটা বদ্দির জন্য রেখে দিয়েছি, আর আমি কেটে কলের গোড়ায় রেখে এসেছি। যাই হোক, মাছ নিয়ে কেটে বেছে নিয়েছি, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ। চলো রান্না বসিয়ে দিন, আর মেয়ের দেরি হয়ে যাবে। ঠিক আছে, মাছ কাটতে অনেক টাইম লেগেছে, ছোটো ছোটো তেলাপিয়া মাছ তো 500 মাছে অনেকগুলো মাছ হয়েছে, আর এই মাছ কাটতে গেলে প্রচণ্ড টাইম লাগে সকালবেলায় না। চলো রান্না বসিয়ে দিই, ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। ভাত হয়ে গেছে, মাছটা ভাজা বসে। আর আজ তোমাদের দাদাভাই অনেক ভোরবেলায় গেছে, কালকে রাত্রিবেলায় বলেছে যে আমাকে ভোরবেলায় ডেকে দেওয়া। আজকে গ্যাসের গাড়ি কম আসবে, তাই অনেক ভোরবেলায় গেছে। চলো বাবারে। তো বন্ধুরা মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, চলো দিয়ে দিই। তো বন্ধুরা এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল। তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না সর্ষে বাটাটা। তো যাই হোক, এখানে আমি আজকে না একটু কাঁচা লঙ্কা ছিল না, শেষ হয়ে গেছে, তাই দুটো শুকনো লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর চা করে নিয়েছি, নিয়ে আর আমি চা খাবো, মাছের ঝোলটা হতে লাগুক, বুঝলা। এই যে সব মাছ দিয়ে চা বানিয়ে নিয়ে এসছি, এই যে। আর আজ সকাল সকাল আমদানি করেছি 50 টাকা। কি দিয়ে দাঁড়াও বলছি। আমাদের বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ আছে, বাচ্চা কাঁঠাল গাছ। তা কাঁঠাল গাছটা অনেক বড় হয়ে গেছে, মানে হাই ভোল্টেজের যে তার প্রায় ছোঁয়া ছোঁয়া মতন হয়ে গেছে। তা তোমাদের দাদাভাই বলছিল কেউ কেটে নিলে দিয়ে দিও। তাই আমাদের এখানে এক মাসি ছাগলকে খাওয়ায় ওই গাছ কিনে কিনে। তাই আমি বলছিলাম মাসি পয়সা দিতে হবে না, তুমি নিয়ে যাও কেটে। তাই সকালবেলা 50 টাকা দিয়ে গেছে, বলছে মেয়েদের খাবার কিনে দিস। আর এই যে 500 টাকা দিয়ে গেছে তোমাদের দাদাভাই, মেয়ের রিচার্জ করতে হবে, আর মেয়েদের 3টে প্যান্ট কিনতে হবে। ও যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানিতে প্যান্ট তৈরি হয়, হাফ প্যান্ট, মানে হাফ প্যান্টের থেকে একটু নিচে। ওই প্যান্টগুলো খুব ভালো কোম্পানির, তো ওইখান থেকে নিয়ে আসবে। রিচার্জ করে নিস আর প্যান্ট নিয়ে আসিস। 50 টাকা রেখে দিই, বিকেলবেলায় টিফিন খাওয়া হবে। আর সেই নারকেলটা পেয়েছিলাম, ভেবেছি কি একটু মুড়ি মাখা খাবো। পরশু দিনকে মেয়েকে বললাম কি মনে হয় একটু কাটতে গেছে, সে তার মধ্যে এখনও পিঁপড়া রয়েছে জানো, কাঠ পিঁপড়া। আমি বললাম থাকতে ছেড়ে দে, নাহলে কামড়াবে। এখানে দেখি তোমাদের দাদাভাই যেদিন বাড়ি থাকবে। 2টো মাছ দিয়েছিলাম, বলছে 2টো মাছ দিও না মা, 2টো মাছ খাবো না, তাই একটাই মাছ দিয়েছি। আর এখানে গরম ভাত। ঠিক আছে চলো এবার গুছিয়ে দিই। নে ধরে রয়েছি, তোর ভয় নেই। বড় মেয়েকে পাঠিয়ে দিয়েছি টিফিন দিয়ে। এই যে এইবার এই যে আমার ছোট রানীর চুল বেঁধে দিচ্ছি, চুল বেঁধে 2টো খাওয়া দেবো। আমাদের ঘরে একটু আলোটা কম, ম্যানেজ করে নিও, ঠিক আছে। 2টো লাইট জ্বলছে, তাও আলোটা কম কম লাগছে, আসলে জানলাগুলো খোলা হয়নি তো। একে মাছের ঝোল দিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে থোড় ভাজাটা করবো, বুঝলা। এই একই টাইমে দুজন বেরায়, কি তাড়াহুড়ো লাগে যেন। চুল বেঁধে না গেলে ঢুকতে দেবে না স্কুলে, নিয়ম। একটা বাঁধলে হবে না, 2 সাইডে বেঁধে যেতে হবে। ভালো
ভালো লাগে চুন বেঁধে গেলে, তাই না? মেয়ের জন্য ভাত বেড়ে নিয়ে আসলাম, তেলাপিয়া মাছের ঝোল, খাইয়ে দাইয়ে দিই, তারপরে সংসারের কাজগুলো। এই যে ভাত মায়ের হাতের খেয়ে নে। বস বস বস, খেয়ে দেখ নুন হয়েছে নাকি। আমার এক গাদা নুন লাগে। কাঁচা নুন খাওয়া ভালো না রে, রক্ত জল হয়ে যায় গায়ে। নে নে নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি টপাক করে হাত। এই দেখো আমার টেস্টি টেস্টি কি বলতো এটা, থোর। হেভি হয়েছে থোরটা, বুঝেছো? সুন্দর হয়েছে। তো বন্ধুরা, রান্না বান্না আমার এখন কমপ্লিট। এবার এই জায়গাটা আমি একটু গুছাবো, অবস্থা খারাপ। এই দেখো পাঁচ ফোড়নগুলো না কৌটোর মধ্যে ছিল, বর্ষার জন্য কেমন হয়ে গেছে, একটু রোদ দূরে দিই। পোকা ধরে গেছে না কি বুঝতে পারছি না, দেখতে তো দেখেন গুড়ি গুড়ি হয়ে গেছে। যাই হোক, যদি পোকা টোকা থাকে বেরিয়ে যাবে। চলো রোদ দূরে দিয়ে আসি। কত রোদ্দুর। এই যে চপ্পল, কালকে প্যান্ট ধুয়ে দিয়েছে, আজকে চপ্পল ধুয়ে দিয়ে যেতে বলেছে। ভাগনা বাড়ি যাবে বেরু বেরু করতে, বুঝলা? তাই বলছে ভালো করে ধুয়ে দিও। জানারা শেষ নেই, বুঝলা? ভয় লাগে জানো তো, অনেকক্ষণ বাইরে দিয়ে রেখে দিয়েছি। বর্ষাকাল তো, দেখায় ফেসবুকের মধ্যে, সিলিন্ডারের মধ্যে, বাইকের মধ্যে সব সাপ ঢুকে বসে থাকে। দুটোর মধ্যে ভয় লাগে, বিষাক্ত সাপ কোপ থাকতে পারে। আজকে এতদিন পর একটু কড়া রোদ্দুর উঠেছে, এত গরম বন্ধুরা, ভগবান কোন দিকে যাবে বলো? গরম হলে আমরা বলি গরম, বৃষ্টি হলে বলি বৃষ্টি। সকালবেলা কাটা পাতা নিয়ে কেটে গেছে, কি অবস্থা, পরিষ্কার করিনি, ঠিক আছে? তারপরে বাসন দিয়ে স্নান করে কতদিন কাটলাম, তোমাদের সাথে কাটা দিয়ে শেয়ার করি, বুঝলা? প্রত্যেকদিন তো শেয়ার করি, আর শেয়ার করলাম না। মাছকে বলেছি যখন বড় হয় তুমি নিয়ে যাওয়া কেটে ডালগুলো। পৌনে 3টে বাজে, যেটুকু যা কাজকর্ম ছিল বাসন ধোয়া তোমাদের দেখায়নি বন্ধুরা। এই কদিন বৃষ্টি হয়েছে, তা বৃষ্টি হয়েছে পর আজকে রোদ্দুর দিয়েছে, এত গরম এত গরম, আমি গায়ে জল ঢেলে ভিজে পুরো তারপরে বাসন ধুয়েছি জানো, ওই জন্য তোমাদের দেখায়নি। জল ডালছি আর বাসন ধুচ্ছি, জল ডালছি আর বাসন ধুচ্ছি। আজকে প্রচুর গরম দিয়েছে, মেঘ করেছে, কি গরম। তোমাদের দাদাভাই কাজ দিয়ে চলে এসছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, বসে বসে বিল মারছে, গামছা পরে আছে খালি গায়ের জন্য দেখালাম না। আর স্নান করতে যাবে, আসলে একসাথে দুজনে খাবো। খিদে পেয়ে গেছে, মেয়ে খেয়ে খেলতে চলে গেল। ঠিক আছে চলো, আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। আজকে জানো থোর ভাজাটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, আমার মেয়ে শুধু থোর ভাজা দিয়ে ভাত খেয়েছে। তোমাদের দাদাভাই বলছে কি তাহলে আর একটু ভাজতে পারতাম, আমি বলছি না, ও বেশি ভালো লাগে না, অল্প জিনিসে ভালো লাগে। যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি ওই বলে, তারপর তোমাদের দাদাভাইয়ের আমি খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে উঠে সন্ধেবাতি দিলাম। ঠিক আছে, অনেকক্ষণ বসেছিলাম যে তোমাদের দাদাভাই ওঠে নাকি, দেখি উঠছেই না। চা করব, এই মেয়ে চলে এসছে, দুজনে মিলে চা খাই। ছোটো মেয়ে পড়তে গেল, কি রান্না করবো বুঝতে পারছি না, নাকের মধ্যে জ্বালা করছে সর্দিতে। স্নান করে গেছিলি আজকে না? যাই চা করে মা মেয়ে দুজনে খাই, আর কর্তামশাই এখনো ঘুমাচ্ছে পুরোপুরি। হ্যালো বন্ধুরা, মা মেয়ে দুজনে মিলে চা খাই। সর একটু, আর একজন নাক ডাকছে ঘ ঘ করে।
চলো চা খাই। আর এই বিস্কুটটা আজকে নতুন এসছে, এত টেস্টি বন্ধুরা, সে কি বলবো। এটা হচ্ছে সুগার ফ্রি বিস্কুট। ভালো না বিস্কুটটা? টেস্ট আছে না? সুগার ফ্রি বিস্কুটের মধ্যে কত রকমের কোয়ালিটি, কিন্তু বিস্কুটটা দারুণ টেস্ট। এটা খাবো, দারুণ। তোমাদের একটা জিনিস দেখাই, দেখবো। সকালবেলা মেয়েকে টাকা দিলাম না, ও যে কোম্পানিতে কাজ করে ওখান থেকে এই প্যান্টগুলো নিয়ে এসেছি। দেখো এই যে এত ভালো কাপড়গুলো। কত দাম প্যান্টগুলো? এটা তো 200 টাকা নিয়েছে, এমনি কত? 800 টাকা দামটা হয়। একটু মনে হয় ডিসপুট কিছু মানে সামান্য, তুমি বুঝতে পারবে না, তাই 200 টাকা। আর এত ভালো কাপড়, মানে তোমাদেরকে আমি না ধরে দেখলে বুঝতে পারবে না তোমরা, এত ভালো। এই যে এটা ওর জন্য এনেছে। আর এই প্যান্টগুলো আনবে বলেছিল 3টে, কিন্তু ও বেচে রেখে এসেছিলো। আর আবার কে নিয়ে গেছে 2টো। খুব ভালো প্যান্টগুলো, কাপড়গুলো এত নরম। এই প্যান্টগুলো জানো তো, সেই বাক্সের যে প্যাকেট পাওয়া যায় ওর মধ্যে বিক্রি হয়, অনেক দাম, 400 টাকা না 500 টাকা দাম। খুব ভালো কাপড়গুলো। তো এইটা আর 2টো পেলে ভালো হতো, কিন্তু পাইনি, এর জন্য এই বড়োটা নিয়ে এসছে। খুব সুন্দর হয়েছে, কাপড়গুলো ভীষণ মোলায়েম, কোম্পানির মাল না, ওরা নিজেরা তৈরি করে, মনে হয় হালকা হালকা একটু একটু ডিসকাউন্ট। তাই চলো খাওয়া দাওয়া করে রান্না বসাবো। কি রান্না করবো মাথায় ঢুকছে না, বুঝলা। মেয়ের জন্য থোর ভাজা রেখে দিয়েছি, এত স্বাদ হয়েছে থোর ভাজাটা। দুপুরে বলেছে, আবার বললাম, এত স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে, সে মানে বলে বোঝাতে পারবো না। ভীষণ ভালো হয়েছে থোর ভাজাটা। ওর জন্য রেখে দিয়েছি, যেহেতু ওকে এক তরকারি ভাত দিয়ে, ওর জন্য একটুখানি রেখে দিয়েছি। সকাল হলে কি রান্না করব, রাত্রির হলে কি রান্না করব, এই চিন্তা ভাবনা চিন্তা করে যা গরম আজকে দিয়েছে। আজকে আর ডিম সোয়াবিন কিছু করলাম না বন্ধুরা, আলু ভাতে দিয়েছি। এখানে বসিয়েছি ডাল, আর হচ্ছে আমরা আছে, আমরা দিয়ে টকের ডাল করব। ঠিক আছে, চলো, কিছু করার নেই। ভাত হয়ে গেছে, নামিয়ে দেবো। আর দেখো গাছের আমরাই যে কেটে হলুদ দিয়ে রেখে দিয়েছি। চলো 10টা 10। দাদাভাইকে জিজ্ঞাসা করলাম তোমাদের, বললাম খাওয়া, বলছে আমি একটু পরে খাচ্ছি। মেয়ে বলছে মা আমার খিদে পেয়েছে, দিয়ে দাও। এবার আলু সিদ্ধটা মাখবো, মেয়েকে ওকে খেতে দিয়ে দেবো। রান্না বান্না কমপ্লিট। ঠিক আছে, আজকে যা গরম দিয়েছে বন্ধুরা, দেখো চুলটার কোথায় বেঁধেছি, সে টিক্কিতে বেঁধেছি, আর মাথার মধ্যে ঘেমে যাচ্ছে, আর খালি চুলকাচ্ছে। ঠিক আছে, যাই হোক, চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাউন্ড একটু কমা, আর সুস্থ থেকো। দেখা হবে কালকে, ঠিক আছে। আর আমার পরিবারে যারা নতুন বন্ধুরা এসছে তাদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা, যারা পুরনো বন্ধু আছে তাদের জন্য তো অনেক ভালোবাসা। ঠিক আছে, চলো টাটা। সবাই পাশে সবার থেকো। আর সবাই বলছো দিদি একটু আমার পরিবারে আসো, সাপোর্ট করো। ঠিকই যাব, আজ যাই বা 2 দিন পরে যাই, ঠিক যাব, একটু সময় দাও। ঠিক আছে, চলো টাটা। দেখো এই যে পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, ভেতরে আলু সিদ্ধ দেওয়া আছে, আজকে আর মাখিনি, মাখবো। আর এই হচ্ছে ডাল। তোমাদের দাদাভাই বললো রাত্রে টক ডাল করেছো, আমি বললাম কী আর হবে, দিয়ে দিয়েছি যখন। ঠিক আছে, যাই হোক, এরপর দিয়ে আর রাত্রে করবো না। চলো, আমি বললাম যে তুমি তো লেবু দিয়েও খাও রাত্রে, তা কিছু বলেনি। টাটা। মেয়ে বসে পড়েছে, ওই যে খেতে দিয়ে দিই। হ্যাঁ।